আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মাসের ফজিলত সম্পর্কে আমাদের সকলেরই জানা। প্রথমত আজকের দিনটি ফজিলতময় রমাদান মাসের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত রমাদান মাসের মধ্যে রমাদানের শেষ দশকের গুরুত্ব প্রথম 20 দিনের চাইতে বেশি, কারণ শেষ 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে শেষ দশক সব দিনেই লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরে ফিল আশরিল আওয়াখির মির রমাদান। তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকের মধ্যে। এখানে জোট বেজোট বলেন নাই, শেষ দশক বলছেন, পুরা শেষ দশক। এবং এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শেষ দশকে এতেকাব করতেন। 10 দিনেই এতেকাব করতেন। 10 রাত্রিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতেন। শেষবার যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, সেইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ মৃত্যুর আগে, ওফাতের আগে নেক আমলের প্রতি মনোনিবেশ বেশি বেশি করা, যাতে মৃত্যুটা খাওয়াতিমটা হুসনুল খাওয়াতিম হয়, সুন্দর সমাপ্তি হয়। মানুষ যেই অবস্থার উপরে মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে সে সেই অবস্থার উপরে উঠবে। সুবহানাল্লাহ। এজন্য হুসনুল খাতেমা বা হুসনুল খাওয়াতিম, মৃত্যুর পূর্বে যাতে সুন্দর সমাপ্তি হয়, এজন্য আমলকে বেশি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু এই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝতে পারছিলেন যে এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রমাদান। কিন্তু আমরা তো বোঝার কোনো কায়দা নেই। আমাদের হতে পারে এই 1442 হিজরির এই রমাদানে শেষ রমাদান হতে পারে। এই জন্য ধরে নিতে হবে যে প্রত্যেকটি রমাদানে যেটি আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দেন, সেটি আমাদের শেষ রমাদান। এজন্য শেষ রমাদান মনে করেই লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে শেষ 10 দিনের প্রত্যেক রাত্রিতেই। তবে জোট রাত্রিগুলোর চাইতে বেজোট রাত্রিগুলোকে বেশি অগ্রাধিকার দিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। রমাদান মাসের শেষ দশকের বেজোট রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। কোন হাদিসে শেষ 9 দিন, কোন হাদিসে শেষ 7 দিন, কোন হাদিসে কোন সাহাবী 27 তারিখের কথা বলছেন। অর্থাৎ শেষ দশকের বেজোট রাত্রিগুলোকে জোট রাত্রিগুলোর চাইতেও বেশি অগ্রাধিকার দিতে হবে। বর্তমানে কেউ আবার বিভিন্ন জায়গায় বলে বেড়ান যে আমাদের দেশে বেজোট, আরেক দেশে তো জোট হয়, তাহলে লাইলাতুল কদর কিভাবে পায়? ইদানিং এই প্রশ্নটি বেশি আসে। এই বছরে আমার কাছে অনেক ভাই বোন জানতে চেয়েছেন বিষয়টা। তো এর দ্বারা বোঝা যায় যে কোন ভাইয়েরা বোনেরা হয়তো প্রচার চালাচ্ছেন বিষয়টা নিয়ে, মানে অর্থাৎ যে সৌদি আরবের সাথে বা বিশ্বের অন্য দেশের সাথে যে আমরা একসাথে সিয়াম রাখি নাই, তো তাহলে আমরা লাইলাতুল কদর কিভাবে পাচ্ছি, মানে এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হচ্ছে বেশি বেশি করে। কিন্তু এই বিষয়ে আমাদেরকে একটি মূলনীতি, ইসলামের একটি মূলনীতি মনে রাখতে হবে যে লাইলাতুল কদর সমগ্র পৃথিবীতে এক রাত্রিতে হবে, এই কথা কে বলল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো হাদিসে বলেন নাই যে সমগ্র পৃথিবী ব্যাপী, আসমান ব্যাপী, জমিন ব্যাপী একদিনেই লাইলাতুল কদর হবে। লাইলাতুল কদর একাধিক দিনেও হতে পারে। লাইলাতুল কদর একাধিক দিনে হবে না এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বা একদিনে হবে এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন নাই। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা করতে বলছেন সেইভাবে তা করা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে কারিমা বলে দিয়েছেন, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন তা করো, যা ছাড়তে বলেন তা ছাড়ো। বাস আমাদের কাজ হলো এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে আমরা বেজোড় রাত্রি, আমাদের যখন বেজোড় রাত্রি আমরা তখন তালাশ করব। লাইলাতুল কদর দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন রাত্রিতে কখন দিবেন। অনেকে সারা রাত ইবাদত করিও লাইলাতুল কদরে কিছুই পাবে না। কারণ কি? তার আকীদার মধ্যে শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে। তাহলে এই লোক সারা রাত ইবাদত করিও কোনো লাভ হবে না। আবার কোন লোক শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদি আকীদা ঈমানের অধিকারী, এই লোক সারা রাত সামান্য ইবাদত করলেও আল্লাহ পাক তাকে লাইলাতুল কদর দিয়ে দিবেন। অর্থাৎ লাইলাতুল কদর যে শুধু এক রাত্রিতে দিবেন, এক সময় দিবেন, কখন দিবেন, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কাজ হলো আমরা শেষ দশকের রাত্রিগুলো, বিশেষ করে বেজর রাত্রিগুলো আমরা লাইলাতুল কদর তালাশ করব। ওইসব বেশি গবেষণা, মানে ইসলাম বেশি আকলবাদী হওয়া, বেশি যুক্তিবাদী হওয়া, বেশি দর্শনবাদী হওয়া, এটাকে ইসলাম নিরুৎসাহিত করে, এটাকে ইসলামও পছন্দ করে। ইসলামের কোনো বিষয় আকল দিয়ে, যুক্তি দিয়ে, ফিলোসফি দিয়ে বুঝে আসতে হবে, এটা জরুরি বিষয় না। এজন্য আমাদের কাজ হলো শুধু আমরা আল্লাহর আনুগত্য করে যাওয়া, ইবাদত করে যাওয়া, আর এটার প্রতিফল সওয়াব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা যেই অঞ্চলে বসবাস করছি, যেখানে আছি, সেখানে যেই বেজর রাত্রি যখন হবে আমরা তখন লাইলাতুল কদর তালাশ করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই জন্য বলছিলাম যে শেষ দশকের মধ্যে আমরা অবস্থান করছি। একদিকে রমাদান, একদিকে শেষ দশক, আবার আজকে জুমার দিন। জুমার দিনের আলাদা ফজিলত আছে। তাহলে সব মিলে অত্যন্ত ফজিলতময় একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে খুতবা শোনার জন্য, জুমার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় ছিল আল বেদাত আল মুরাওয়াজাত ফি মুজতামাইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত বেদাত। এই বিষয়ের উপরে আমরা বলছি মোট 15টি খুতবা আমরা পেশ করব। তো ইতিপূর্বে আমরা 5টি খুতবা এই বিষয়ের উপরে পেশ করেছি। আজকে 6 নম্বর খুতবা এই বিষয়ের উপরে। পূর্বের 5টি খুতবায় আমরা বেদাত চিনার মূলনীতি আলোচনা করেছি। বেদাত চিনার 23টি মূলনীতি আলোচনা করেছি, যে এই মূলনীতিগুলোর আলোকে, এই সূত্রের আলোকে কোনো একটা আমল, কোনো একটা কাজকে বেদাত হিসাবে চিহ্নিত করা যায়। আজকের খুতবা থেকে আমরা আলোচনা করব প্রতি খুতবায় 10টি করে সমাজে বহুল প্রচলিত বেদাত, মোট 100টি বেদাত। বেদাত 100টা না, বেদাত শত শত, অগণিত বেদাত আছে। তো সব বেদাত আলোচনা করলে তো আমাদের সারা বছর শুধু বেদাতের উপরে আলোচনা করতে হবে। এর জন্য আমরা বাছাই করে শুধু 100টা বেদাত আলোচনা করব। এই 100টা বুঝলে মোটামুটি আলহামদুলিল্লাহ বাকিগুলো তিনি সহজেই বুঝে ফেলতে পারবেন, চিনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এই রমাদান মাস কেন্দ্রিক বা এই রমাদানের শেষ দশক কেন্দ্রিক কত বেদাত, বেদাতের কোনো মানে সীমা রেখা নাই, গণনা করে শেষ করা যাবে না। যেমন আজকের এই জুমার দিনকে কেউ কেউ বানাইছে জুমাতুল বেদাহ। দেখবেন অনেক মিডিয়ায়, অনেক পত্রিকায়, অনেক জায়গায় লেখে যে আজকে পবিত্র জুমাতুল বিদাহ। এটাও একটা বড় ধরনের বেদাত। কারণ জুমাতুল বিদা নামে ইসলামে কোনো ইবাদত, কোনো জুমা নাই। জুমা সারা বছর যতগুলো জুমা আছে সবগুলো জুমায় একই ফজিলত, একই মর্যাদা, জুমার ফজিলত সেম। তবে বর্তমানে যেহেতু রমাদান মাস, রমাদান মাসের ফজিলত আছে, তারপরে আপনার শেষ দশকের ফজিলত আছে, আর জুমার ফজিলত আছে। কিন্তু এটাকে আলাদা একটা নামে নামকরণ করে জুমাতুল বেদার ফজিলত বানানো, এটাও একটা বেদাত। এই বেদাতে আমরা আজকে অনেকে যারা কেউ আমরা যারা জুমায় এসেছি আলহামদুলিল্লাহ,
রমাদান মাসের জুমা, শেষ দশকের জুমা, জুমার ফজিলত, আল্লাহ পাক সব ফজিলত দান করবেন। কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে আজকে জুমাতুল বিদা এই ফজিলতে আসে, তাহলে তিনি একটা বেদাত নিয়ে মসজিদে আসলেন, বেদাতি আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে তিনি মসজিদে আসলেন। তাহলে এই বেদাত তো আমাদের সমাজে বহুল প্রচলিত যে জুমাতুল বিদা। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস নাই। পরবর্তীতে একটা জাল হাদিস বানানো হয়েছে জুমাতুল বিদার উপরে। এইটার উপরে ভিত্তি করেই আমাদের দেশে সমাজে প্রচলিত হয়ে গেছে যে রমজান মাসের শেষ জুমা জুমাতুল বিদা। আবার এই শেষ দশকে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরা শেষ দশক লাইলাতুল কদর তালাশ করার জন্য, পুরা শেষ দশকের বেজোর রাত্রিতে তালাশ করার জন্য। কোন রাত্রি তালাশ না করে এক রাত্রিকে নির্দিষ্ট করা, এটা আরেকটা বেদাত। খালি 27 তারিখের রাত নির্দিষ্ট করা, বাকি 4টা বাদ দিয়ে দেওয়া। যদি মিনিমাম বেজোর রাত্রি হয় তাহলে 5টা রাত লাইলাতুল কদর, 21, 23, 25, 27, 29। এখন 5টার 4টাকে বাদ দিয়ে খালি একটাকে নির্দিষ্ট করা যে লাইলাতুল কদর। দেখবেন আমাদের দেশের অধিকাংশ ভাই বোন জানে যে 27 তারিখে শুধু লাইলাতুল কদর, বাকি 4টা জানেই না। আমল করা, ইবাদত করা তো পরে, অনেকে জানেই না যে আরো 4টা রাত লাইলাতুল কদর হতে পারে, বা শেষ দশক পুরাটা লাইলাতুল কদর। এক রাত্রির মধ্যে সীমাবদ্ধ করা, অর্থাৎ আমরা বেদাত চিনার মূলনীতির মধ্যে বলছি যে যেই জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম রেখেছেন সেটাকে খাস করা, এটা বেদাত। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক পুরাটার মধ্যে রেখেছেন, বেজোর রাত্রির মধ্যে রেখেছেন, এটাকে এক রাত্রিতে সীমাবদ্ধ করা, এটা আরেকটা বেদাত। দেখবেন ওই রাত্রিতে মসজিদে জায়গা হবে না, একেবারে জমজমাট, মানে ওই রাত্রিটাকে নির্দিষ্ট করে লাইলাতুল কদর বানানো, এটাও আরেকটা বেদাত। তারপরে এই শেষ দশক আসলে আরো শুরু হয় যে সওয়াব বকশানি, কোরআন খতমের সওয়াব বকশানি। খালি সবাই অমুকে 1 খতম কোরআন তেলাওয়াত, অমুকের 2 খতম, অমুকের 5 খতম। আমি আজকে জুমায় আসতেছি, এক ভাই ফোন দিছেন, দিয়ে বলতেছেন ভাই আমার আম্মা 2 খতম কোরআন তেলাওয়াত করছে, তো একটু দোয়া করে দিয়েন। তা আমি বললাম যে আপনার আম্মা আর কি কোনো আমল করে নাই, খালি কোরআন তেলাওয়াত করছে? তো বলছে হ্যাঁ করছে। তা আমি বললাম যে নামাজ পড়ছে না, তো ওইটার হিসাব দেন, কত রাকাত নামাজ পড়ছে। কোরআন তেলাওয়াতের হিসাবটা আমাকে দিচ্ছেন, তাই নামাজ কয় রাকাত পড়ছে, রোজা কয়টা রাখছে, তারপরে সদাকা কয় টাকা দিছেন, জাকাত কয় টাকা দিছেন, সব হিসাব একসাথে দেন, তাহলে একসাথে বক্সায় দিব। এখন বাকিগুলোর হিসাব দিলেন না, খালি কোরআন তেলাওয়াতের হিসাব। আপনি কোরআন তেলাওয়াতকে আমাকে শোনানোর জন্য করছেন, আমার কাছে হিসাব দেওয়ার জন্য করছেন? কোরআন তেলাওয়াত করা হয়েছে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর কাছে, আল্লাহ জানেন কখন আপনি তেলাওয়াত করছেন। তো এটা আমি জানার উদ্দেশ্যটাকে আমাকে জানাবেন কেন? এটাকে তো আর কাউকে বলার কথা না। কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর জন্য, সওয়াবের জন্য, তা আল্লাহ তো জেনে গেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ সওয়াবও দিবেন। তাহলে আমি জানার উদ্দেশ্যটা কি? অর্থাৎ আমি জানার উদ্দেশ্য হইলো যে ওনার ভিতরে এই আকীদা ঢুকে গেছে যে কোরআন তেলাওয়াত করার কারণে ওনার তেলাওয়াতটা এখনো আটকে রয়েছে, এটা এখনো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আমি মাঝখান দিয়ে এসে একটু বক্সাই দিলে তো তারপরে যাবে, নাউজুবিল্লাহ। এই বেদাতি আকীদা, এটা গুনাহের কাজ। কোরআন তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে করে, আর আপনি যে কোনো ইবাদত করবেন এটা আপনার নিজের জন্য, ইবাদত আরেকজনকে দেওয়া যায় না। আপনি যদি 10 রাকাত নফল নামাজ পড়ি, বলেন যে আল্লাহ এই 10 রাকাত নফল নামাজের সওয়াব আমার আব্বা আম্মা মুরব্বিয়ান সবার কবরে পৌঁছাইয়া দেন, যাবে না। কারণ শারীরিক ইবাদত কাউকে দেওয়া যায় না। আমি এই কথাটা অনেকবার আলোচনা করছি যে আপনি ধরেন বাসায় আজকে শরীর খারাপ লাগতেছে, আপনি ভাবিকে বললেন যে আমার আজকে খুব শরীর খারাপ, এশার নামাজটা আমি পড়তে পারবো না, তুমি এশার নামাজটা পড়ি আমারটাও পড়ে দিও। পড়তে পারবে? কেন পারবে না? এটা শারীরিক ইবাদত, এটা একজনেরটা আরেকজনে করতে পারে না, একজনেরটা আরেকজনকে দিতে পারে না, এটা নিজেরটা নিজের। কোরআনে কারীমের তেলাওয়াত এটা শারীরিক ইবাদত, এটা একজনে তেলাওয়াত করে আরেকজনকে দিতে পারে না, আরেকজনকে কিছু করতে পারে না। আর্থিক ইবাদত যেটা টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট, এই ইবাদত একজনে করে আরেকজনেরটা দেওয়া যায়। যেমন আমার স্ত্রীর উপরে যাকাত ফরজ, আমি চাইলে দিয়ে দিতে পারবো, দিলে আদায় হয়ে যাবে। তারপরে যাকাতুল ফিতির,
আমি যদি দিয়ে দিই আরেকজনেরটা আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত যেগুলো, শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না। তো এজন্য এই রমাদান মাস কেন্দ্রিক আরো অনেক বেদাত আছে। এইভাবে সব কিছু কেন্দ্রিক আমাদের বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, মানে সব জিনিস দেখতে ভালো মনে হয়, সুন্দর মনে হয়, আর বেদাতের পিছনে শয়তানের ইন্ধন থাকে। এই কারণে বেদাত বেশি প্রচার প্রসার লাভ করে। তো আমরা সংক্ষেপে আজকে 10টি বেদাত আলোচনা করব, এবং এই বেদাতগুলো আকীদা সংক্রান্ত বেদাত। 1 নম্বর যে বেদাত সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান মনে করা। এটা একটা বড় ধরনের আকীদাগত বেদাত, যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। এই আকীদা অধিকাংশ ভাই বোন আমাদের সমাজে, আমাদের দেশে পোষণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান নন। তার এলেম, তার জ্ঞান, তার ক্ষমতা, তার শক্তি, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টিশক্তি, এগুলো সর্বত্র বিরাজমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সর্বত্র বিরাজমান নন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহর উপরে আমরা ঈমান আনি আল্লাহর সকল নাম এবং গুণাবলী সহকারে। আল্লাহর নাম এবং গুণাবলীগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন। এই ব্যাপারে অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। আমরা কয়েকটি সংক্ষেপে আলোচনা করব। কোরআনে কারিমে একই আয়াত আল্লাহ পাক 7 বার বলছেন। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 4 নম্বর আয়াত। একই আয়াত 7 বার আল্লাহ পাক এই 7 আয়াতে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন। আল্লাহর আরশ আছে, তবে আল্লাহর আরশটা কেমন আমরা জানি না, কারণ আমরা দেখি নাই। আল্লাহর আরশ আল্লাহ যতটুকু বর্ণনা দিয়েছেন এর বাইরে আমরা আর কিছু জানি না। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন, আল্লাহ আরশের উপরে আছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন নন। এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন নন, আল্লাহ আরশের উপরে সীমাবদ্ধ নন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে, আল্লাহর আকীদার বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। আল্লাহ যেইভাবে যতটুকু বলছেন ঠিক ততটুকু বলতে হবে, এর থেকে এক জাররা বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ এগুলো সব গায়েবের বিষয়, ইলমে গায়েবের বিষয়, আমরা কেউ দেখিও নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ রাব্বুল আলামিনের আরশ দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের কোনো বিস্তারিত বর্ণনা, যে আমি এরকম এরকম দেখছি আল্লাহর আরশ, এরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেন নাই। তাহলে আল্লাহ যতটুকু জানাইছেন আমাদেরকে ঠিক ততটুকুর উপরে ঈমান আনতে হবে। এর থেকে বেশি প্রশ্ন করা যাবে না, বেশি যুক্তি দেওয়া যাবে না, বেশি আকল খাটানো যাবে না, বেশি চিন্তা গবেষণা করা যাবে না। এই ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আল্লাহ যতটুকু বলছেন ঠিক ততটুকু ঈমান আনতে হবে। তা আল্লাহ বলছেন তিনি আরশের উপরে উঠেছেন, বাস আলহামদুলিল্লাহ আল্লাহ আরশের উপরে উঠছেন। এখন যদি বলেন যে না, আল্লাহ তো এই প্রত্যেক রাত্রিতে, শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, তাহলে আল্লাহ আরশের উপরে থাকলে আবার প্রথম আকাশে নেমে আসেন। আবার প্রথম আকাশে যখন আল্লাহ শেষ রাত্রিতে নেমে আসেন, শেষ রাত্রি তো পৃথিবীতে 24 ঘন্টাই থাকে, তাহলে আল্লাহ তো আর আরশে উঠতেই পারেন না, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই যে অনেক চিন্তা গবেষণা করলে অনেক ধরনের প্রশ্ন উঠবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওয়াসসুআলু আনহু বিদআহ। এই ব্যাপারে কোনো প্রশ্ন, কোনো গবেষণা, কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর উঠছেন, বাস আল্লাহ আরশের উপর উঠছেন, আমার কাজ হলো এটা বিশ্বাস করা। এরপরে সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহর মালাইকারা জিবরিল আল্লাহর দিকে উপরের দিকে উঠেন। তা'রুজু মানে উপরের দিকে উঠেন। তাহলে তারা উপরে উঠেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন উপরে, এজন্য উপরে উঠেন। বাররাফাহুল্লাহু ইলাইহি, সূরা আন-নিসার 158 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক
উপরের দিকে তুলে নিছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরে তুলে নিছেন। সূরা আল বাকারার 144 নম্বর আয়াত। কিবলা পরিবর্তনের আগে যারা হজে গেছেন মসজিদে জুল কিবলাতাইন দেখছেন, কিবলা পরিবর্তনের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কেন আকাশের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আর ওহীটা আসবে আকাশের থেকে, জিবরিল আলাইহিস সালাম আসবেন আকাশের থেকে, এজন্য আকাশের দিকে তাকাচ্ছিলেন বারবার। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ। কারণ ফা ইন্নাহু আওসাতুল জান্নাহ, কারণ জান্নাতের সবচাইতে উন্নত, সবচাইতে দামি, মূল্যবান জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওয়া ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউসে থাকলে আল্লাহকে বেশি দেখা যাবে, কারণ আল্লাহর একেবারে নিকটে থাকবে। জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর আরশের নিকটবর্তী, মানে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ বেশি হবে। এজন্য জান্নাতুল ফেরদাউস সবচাইতে দামি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ আরশের উপরে উঠেছেন, আরশ জান্নাতেরও উপরে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন। আচ্ছা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিকে হয়েছে আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নেওয়া হয়েছে, দ্বিতীয় আকাশে নেওয়া হয়েছে, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বেদ করে তারপরে সিদরাতুল মুনতাহা গেছেন। এগুলো সব উপরের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আরশে উপরের দিকে সিদরাতুল মুনতাহা নেওয়া দরকার ছিল না। মেরাজটা তো জমিনেই, এখানেই হতে পারত। এরপর মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, এক সাহাবী, তিনি মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দাসীকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলেন। দেওয়ার পরে তার মনে খুব আঘাত লাগলো যে দাসীটা কাঁদতেছে, তিনি চাইলেন দাসীটা আজাদ করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, দাসী তুমি বলো আল্লাহ কোথায়? তো দাসী বলল, ফিস সামা, আল্লাহ উপরে, আল্লাহ আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, দাসীটাকে আজাদ করে দাও, সে তো একটা মুমিন, মুমিনা মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সার্টিফিকেট দিবেন। দুইটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দ্বিতীয় প্রশ্নটা আমি কে? তাহলে আল্লাহ কোথায়, এই প্রশ্নটার সঠিক উত্তর দিছে এই দাসী, ফিস সামা, আকাশে বলছেন। তাহলে এখানে এই হাদিসে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আমাদের আকীদা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ আকাশে আর আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। এখন এই ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, মানে যে কারণে বলা হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যারা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বা এটার কেন বলেন, দলিল কি? তো দলিল হলো কোরআনে কারিমে কিছু আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে আছি। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তারপরে আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপরে সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের নিকট, ঘাড়ের যেই ওয়ারিদ অর্থাৎ সূক্ষ্ম যেই রগটা আছে সেখান থেকেও আমি আরো নিকটে। তারপরে মুসা আর হারুন আলাইহিমা সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে আল্লাহ বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে, ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আমি সাথে আছি, সাথে আছি, এখন এটার দ্বারা কেউ কেউ বুঝছেন যে আল্লাহ তো মানুষের সাথেই আছেন, সব জায়গায় আছেন, মানুষ যেখানে আল্লাহ সেখানে আছেন। এই আয়াতে কারিমাগুলোতে যতগুলো আয়াতে মাআকুম, আমি তোমাদের সাথে আছি, এই সাথে থাকা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ পাক বান্দার সাথে থাকেন কিভাবে? বিল ইলমে ওয়াল কুদরাতে, আল্লাহ ইলম সহকারে, কুদরত সহকারে বান্দার সাথে থাকেন। অর্থাৎ বান্দা কোথায় যায়, কি করে না করে, কি বলে, তার মনে কি চিন্তা করে,
এই সব কিছু আল্লাহর এলেমে আছেন। আল্লাহ এই এলেম সহকারে তার সাথে থাকেন। বিল কুদরা, আল্লাহ সমস্ত ক্ষমতা নিয়ে তার সাথে থাকেন, অর্থাৎ বান্দাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আল্লাহ করতে পারেন, এই ক্ষমতা নিয়েই আল্লাহ তার সাথে থাকেন। অর্থাৎ সাথে থাকা মানে আল্লাহ স্বয়ং জাতিভাবে তার সাথে সাথে ঘুরেন না, আল্লাহ রাব্বুল আলামিন এলেম এবং কুদরত সহকারে তার সাথে থাকেন। এটা হলো আল্লাহর সাথে থাকা, এটা মাইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত, যে আল্লাহ আরশে থেকে, আকাশে থেকে আবার বান্দার সাথে থাকেন। এটা আল্লাহর একটা আলাদা সিফাত, আল্লাহর একটা ক্ষমতা। এটা আর কারো পক্ষে এই ক্ষমতা সম্ভবপর নয়। আর এই আয়াতগুলো, যে আয়াতগুলো আল্লাহ আমি তোমাদের সাথে আছি, এই আয়াতগুলো তেলাওয়াত করলে, মাঝখানের অংশ একটু তেলাওয়াত করলে বোঝা যাবে তোমাদের সাথে আছি। কিন্তু যখন এই আয়াতটা কেউ তেলাওয়াত করবেন, তখন পুরাটা তেলাওয়াত করে দেখবেন আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ সাথে থাকেন সেটার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। যেমন মুসা আর হারুনকে আল্লাহ পাক ফেরাউনের কাছে গিয়ে যেতে বলে, আল্লাহ বলছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, সাথে আল্লাহ বলছেন আমি সব কিছু শুনি এবং সব কিছু দেখি। তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের সাথে কেমনে থাকবেন? শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে তাদের সাথে থাকবেন। এইভাবে দেখবেন যে আয়াতে আল্লাহ বলছেন তোমাদের সাথে থাকি, শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ খবর রাখেন। এই আল্লাহর খবর রাখার মাধ্যমে আল্লাহ সাথে থাকেন। এইভাবে প্রত্যেক আয়াতে এইভাবে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। তাহলে এই ব্যাপারে আমাদের প্রথম বিষয়, 1 নম্বর যে বেদাত, সেটা হলো আমরা মূল এই আকীদা থেকে অনেকে না বোঝার কারণে সরে গিয়েছি। এটা একটা বহুল প্রচলিত বেদাত। 2 নম্বর বেদাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো আকার সূচক, আল্লাহর যে জাতি সিফাতগুলো, সেই জাতি সিফাতগুলোকে অস্বীকার করা। মানে এখানে 2 ধরনের বেদাত। এক ধরনের বেদাত হলো আল্লাহর আকার সংক্রান্ত যে সিফাতগুলো বর্ণনা করা হয়েছে এইগুলোকে অস্বীকার করা, অথবা এগুলোর ব্যাখ্যা দেওয়া, দুটেই বেদাত। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আল্লাহর আকার সংক্রান্ত কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলোকে এক শ্রেণী পুরাপুরি অস্বীকার করেছে, বলছে না না না, এগুলো হইতে পারে না আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরেক শ্রেণী পুরাপুরি এগুলোকে ব্যাখ্যা করে নিছে। আবার এক শ্রেণী মুজাসসিমা, তারা এগুলোকে মানুষের সাথে, সৃষ্টির সাথে তুলনা করেছে। এই সবগুলোই বেদাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 11 নম্বর আয়াতে এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছুই নেই। অর্থাৎ কোনো মাখলুক আল্লাহর মতো নন, আল্লাহর কোনো কিছু মাখলুকের মতো নন, মাখলুকের কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহ সম্পূর্ণ ভিন্ন, মাখলুক সম্পূর্ণরূপে ভিন্ন। এখন দেখা গেছে আল্লাহ পাক কোরআনে কারিমে হাতের কথা বলছেন, আল্লাহর হাত, ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন হুদায়বিয়ার সন্ধির সময় বায়াতের দোয়ান, গাছের নিচে যেই সাহাবীরা বায়াত নিয়েছেন, এই সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ, এখানে আল্লাহর হাত ব্যবহার করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতময় আল্লাহ, সমস্ত বরকতের মালিক তিনি আল্লাহ। বিয়াদিহিল মিলক, যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব, আল্লাহর হাত। তারপর আল্লাহ বলেছেন আমি আদমকে খালাকতু বিয়াদাইয়া, আমার 2 হাত দিয়ে আদমকে বানাইছি। এই যে আল্লাহর হাত, হাত একটা আকার। এখন এই হাতটা নিয়ে কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউযুবিল্লাহ, এটা সম্পূর্ণ বাতিল এবং শিরক। এদেরকে বলা হয় মুজাসসিমা। আরেক শ্রেণী বলতেছে না না না, আল্লাহর কোনো আকারে নাই, আল্লাহর কোনো হাতে নাই, বাস আল্লাহ বলতেছে আল্লাহর হাত। এই শ্রেণী বলতেছে না, আল্লাহর হাতে নাই, তাই আল্লাহর কথাকে অস্বীকার করে ফেলছে। এবং যারা এরকম অস্বীকার করেছে তারাই আল্লাহকে আকার সাব্যস্ত করেছে। কারণ প্রথমে ধারণা করে নিতে হয় যে হাতটাকে আগে ধারণা করতে হয় যে এরকম একটা হাত, তারপরে না আপনি অস্বীকার করবেন না না না, এরকম হাত আল্লাহর জন্য হতে পারে না।
তাহলে যারা আল্লাহর হাতকে অস্বীকার করেছে তারা আল্লাহকে প্রথমে আকার সাব্যস্ত করেছে। আমার কথাটা বুঝাইতে পারছি? খুব সূক্ষ্ম কথা, যে এক শ্রেণী তো সরাসরি হাত কয় মানুষের হাতের মতোই, আমাদেরটা ছোট্ট, আল্লাহটা হয়তো 1000 ফুট, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে শিরক, বাতিল। আরেক শ্রেণী কয় না, আল্লাহর হাতে নাই, আল্লাহর হাত মুক্ত করে দিছেন। এখন যেই শ্রেণীটা হাত মুক্ত করছেন, সেই শ্রেণী কেন হাত মুক্ত করছেন? আগে আল্লাহর হাত তিনি সাব্যস্ত করে নিছেন, ধারণা করে নিছেন যে আল্লাহর এরকম হাত, তারপরে কয় না না, আল্লাহ তো এটা হইতে পারে না। তাহলে তিনি কিন্তু মুজাসসিমা, আগে আকার সাব্যস্ত করছেন। এই দুটাই ভ্রান্ত মত। আবার কেউ কেউ এর ব্যাখ্যা দিচ্ছেন, কয় না, যেহেতু হাত বলছে, হাত তো অস্বীকারও করা যাবে না, হাত বানানো যাবে না, তো হাতের তো একটা ব্যাখ্যা লাগবে। তো হাত মানে আল্লাহর কুদরতি হাত, এই কুদরতি ব্যাখ্যা যোগ করা হয়েছে। এই সবগুলোই বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। একজন মুমিনের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত আল্লাহর মতো। আমরা আল্লাহকে দেখি নেই, আল্লাহর হাতও দেখি নেই, এগুলো সব ইলমে গায়েবের বিষয়। কি রকম হাত এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। কিন্তু আমার কাজ, আল্লাহ বলছেন আল্লাহর হাত, বাস আল্লাহর হাত, এতটুকুর মধ্যে থেমে থাকতে হবে। এটা নিয়ে চিন্তা, গবেষণা, প্রশ্ন, ব্যাখ্যা এগুলো করাটাই বেদাত, বেদাতি আকীদা। ঠিক আল্লাহর কবজার কথা বলছেন, কবজা, আল্লাহর ডান হাতের কথা বলছেন, আল্লাহর চেহারার কথা বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না, অবশিষ্ট থাকবে। আল্লাহর চেহারা আল্লাহর মতোই, আল্লাহই জানেন আল্লাহর চেহারা কেমন, কিন্তু কোনো মাখলুকের মতোও না, আবার এটাকে কোনো ব্যাখ্যাও করা যাবে না, অস্বীকারও করা যাবে না। আল্লাহর 2 চোখের কথা বলছেন। নূহ আলাইহিস সালামকে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, আমার 2 চোখের সামনে তুমি নৌকাটা বানাও। এখানে আল্লাহর 2 চোখের কথা, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহই জানেন কেমন। তারপরে সাক, আল্লাহর পায়ের নলা, সাকের কথা আসছে। এরকম আরো অনেকগুলো আল্লাহর আকারের কথা আসছে। এগুলো আল্লাহর এক একটা গুরুত্বপূর্ণ জাতি, সিফাত। এগুলো যেভাবে আসছে আমাদের কাজ হলো বাস শুধু এতটুকু ঈমান আনা, এর থেকে বাড়ানো, কমানো, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলোর দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে, কারণ জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত আল্লাহকে দেখা। জান্নাতের ভিতরে সব নিয়ামত দেওয়ার পরেও বান্দার ছাওয়া পাওয়া পূর্ণ হবে না। বান্দার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের আর কি ছাওয়া পাওয়া? বান্দা বলবেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কিয়ামার মধ্যে বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে তারা তাদের রবকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এইভাবে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ নিরাকার নন। এই নিরাকারের সূত্র আবিষ্কার করছে জাহাম বিন সফওয়ান। জাহাম বিন সফওয়ান নামে এক লোক, এই ব্যক্তিটাই প্রথম এই সূত্রের আবিষ্কার করছে। সে বলছে আল্লাহ বাতাসের মতো, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আতানা মিনাল মাশরিকে রায়ানে খাবিসান, পূর্ব দিকের দেশসমূহ থেকে 2টি বাতিল মতবাদ, 2টি খবিস মতবাদ এসেছে। একটি হলো জাহামুন মুআত্তিলুন, একটি হলো জাহাম মুআত্তিলার জাহাম বিন সফওয়ান। কারণ সে বলছে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহকে সিফাত মুক্ত করে দিছে, আল্লাহর কোনো সিফাত সে স্বীকার করে না। আরেকটা হলো ওয়া মুকাতিল মুশাব্বে, যে আল্লাহর সিফাতকে মাখলুকের সাথে তাসবিহ করে, তুলনা করে। এই 2টাই বাতিল মতবাদ, 2টাই খবিস মতবাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। অর্থাৎ আল্লাহর আকারকে, যেগুলো আল্লাহ বর্ণনা করছেন, এগুলোকে অস্বীকার করা যাবে না। 3 নম্বর বেদাত, আল্লাহর অসংখ্য সিফাত আছে, এই সিফাতগুলোকে অস্বীকার করা। আল্লাহর 2 ধরনের সিফাত আল্লাহ বর্ণনা করছেন। এক ধরনের সিফাত হলো জাতি সিফাত, আল্লাহর নিজের ব্যাপারে। আরেক ধরনের হলো ফেইলি সিফাত, আল্লাহ কাজ করেন। আল্লাহর অনেকগুলা কাজ আল্লাহ বর্ণনা করছেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন, অর্থাৎ আল্লাহ কাজ করেন। কি কি কাজ? অসংখ্য কাজের বর্ণনা আল্লাহ দিয়েছেন। যেমন খালাক, সৃষ্টি করা, এটা আল্লাহর একটা কাজ। রিজিক দেওয়া, এটা আল্লাহর একটা কাজ। এই পৃথিবী পরিচালনা করা, এটা আল্লাহর একটা কাজ। তারপরে
বান্দার তাকদীর নির্ধারণ করা, এটা আল্লাহর একটা কাজ। আল্লাহর অনেকগুলো এরকম কাজ, ফেইলি সিফাত আছে, এগুলোকে বলা হয় ফেইলি সিফাত, যেগুলো আল্লাহর কাজ। আর কিছু আছে জাতি সিফাত, এগুলো আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর কবজা, যেগুলো যেগুলো কোরআন হাদিসে এসেছে, এগুলো হলো জাতি সিফাত। আরেকটা হলো ফেইলি সিফাত। কোন ধরনের সিফাতকে অস্বীকার করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, এবং এগুলোকে বান্দার সাথে কোন সৃষ্টির সাথে তাসবিহ দেওয়া যাবে না। এই ব্যাপারে আমাদের মূলনীতি হবে আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহর যত সিফাত আছে এটা আমরা কোরআন এবং সহিহ হাদিসে যা পাবো তা আমরা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, এগুলার ধরন কেমন আমরা কেউ জানি না, কারণ এগুলো সব গায়েবের বিষয়, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ এগুলো দেখে নাই, দেখলে না বর্ণনা দিত, দেখেই নেই, জানবে কিভাবে? আল্লাহ আমাদেরকে জানাইছেন, যতটুকু জানাইছেন এতটুকু আমরা জানছি, কিন্তু এটার ধরন কেমন, এটার আকৃতি কেমন, এগুলো আমরা কিছুই জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আমাদের উপরে কর্তব্য হলো আমরা শুধু এটার উপরে যেভাবে যতটুকু আসছে ততটুকুর উপরে আমরা ঈমান আনবো। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন, গবেষণা, যুক্তি, চিন্তা, এগুলো কোনো কিছু খাটানোর নাম বেদাত। আকীদার বেদাত মানে শিরক, ঈমান চলে যাবে। 4 নম্বর বেদাত যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য বেদাত আমাদের সমাজে, বেদাতে আকীদা প্রতিষ্ঠিত হয়েছে। পূর্বেকার নবীদেরকে কেন্দ্র করে তাদের উম্মতেরা অসংখ্য শিরকি আকীদা পোষণ করতে 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 এক সময় নবী রাসূলদেরকে আল্লাহ বানায় দিত। যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে পর্যন্ত নিয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে তারা যেমন সীমা লঙ্ঘন করেছে, খবরদার আমার প্রশংসায়, আমার ভালোবাসায় এই ধরনের অতিরঞ্জন করা যাবে না। তোমরা বলো ফা ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, বারবার তোমরা বলবা যে আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল, অর্থাৎ আমাকে আল্লাহর গোলামের মধ্যে রাখবা, আবার আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিও না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিন্তু দেখা গেছে এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, প্রশংসায় অতিরঞ্জন করতে করতে অসংখ্য শিরকি আকীদা পোষণ করে ফেলেছে। যেমন তার মধ্যে থেকে আমরা কয়েকটি আলোচনা করব। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায় হাজির নাজির, আল্লাহর দৃষ্টি সব জায়গায় হাজির নাজির, আল্লাহর ক্ষমতা সব জায়গায় হাজির নাজির। আল্লাহর ইলমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না, আল্লাহর ইলমের বাহিরে আসমান জমিনে কিছুই সংগঠিত হয় না, আল্লাহর দৃষ্টির বাহিরে কারো কিছু করার ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতার বাহিরে, দৃষ্টির বাহিরে, শ্রবণ শক্তির বাহিরে, দৃষ্টি শক্তির বাহিরে কিছু করা সম্ভব নয়, এগুলো সর্বত্র বিরাজমান। এখন এক শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সব জায়গায় বিরাজমান বানিয়ে ফেলেছে। এটাও আরেকটা বেদাতি আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, তো আল্লাহর সমকক্ষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখানে অনেকগুলো দলিল প্রমাণ আলোচনা আছে, এগুলোর উপর আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা আকীদার উপরে 75টা খুতবা পেশ করেছিলাম, সেখানে কিন্তু আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো এখন যেহেতু একদিনে 10টা আলোচনা করব, বেশি আলোচনা করার সুযোগ নেই, সংক্ষেপে। এখন এই ব্যাপারে অনেকগুলো দলিল প্রমাণ দিয়ে থাকেন, যারা এই কথাগুলো বলেন তাদের সাথে আমি কথা বলছি, তাদের বইপত্র দেখার চেষ্টা করেছি কি কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আল্লাহর মতো হাজির নাজির বলেন। তো তাদের যে দলিল, সবচেয়ে বড় দলিল যেটা, সেটা হলো কবরের মধ্যে যখন একজন মানুষকে রাখা হয় তখন কবরে 3টা প্রশ্ন করা হয়। তো সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমার নাবিয়্যুকা, তোমার নবী কে? এই প্রশ্নটা আবার কোন কোন riwayতের মধ্যে আসছে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের মতামত কি? তো এখানে এই বাক্যটাকে কেউ কেউ ব্যাখ্যা করেন যে দেখো যে আমাদের এই সরকার বাড়ির এখানে একজন লোক মারা গেছেন, ওনাকে কবরে দাফন করা হয়েছে, তো ওনার কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে যে তুমি এই লোকটাকে চিনো কিনা। তো তাহলে তো রাসূল সরকার বাড়িও এসে গেছেন, সরকার বাড়িতেও আছেন, আবার যদি মনে করেন গাজীপুরে কবর দিছে সেখানেও আছেন, আবার রাঙ্গামাটিতে কবর দিছে সেখানেও আছেন, তাহলে তো আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির, সব জায়গায় আছে। এই যে বাক্যটা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই বাক্যটা আরবি ভাষার একটা বাগধারা, অর্থাৎ কোন ব্যক্তির সম্পর্কে, তার পদমর্যাদা সম্পর্কে জানতে চাইলে আরবেরা ব্যবহার করেন মা হাযার রাজুল।
এজন্য আরবির শাব্দিক অর্থ দিয়ে কখনো কোরআন হাদিস পুরোপুরি বোঝা যাবে না। আরবদের কিছু প্রবাদ বাক্য, মানে আরবদের কিছু প্রচলিত আরবি আছে, তাদের থেকে শেষে গিয়ে শিখে নিতে হবে। মানে আমরা বাঙালিরা যত আরবি শিখি, যত কোরআন হাদিস শিখি, শিখার পরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে এগুলা আরব ওলামায়ে কেরাম, মক্কা মদিনার ওলামায়ে কেরাম, তাদের সাথে ভাষাটা নিয়ে বুঝে নিতে হবে, মোশাওয়ারা করতে হবে, পরামর্শ করতে হবে যে আমার বুঝটা ঠিক আছে কিনা। আমি এই জন্য সবসময় বলি যে ওই যে চায়নারা যদি বাংলা শিখে, তো বাংলা শিখে দেখবেন যে তারা যদি আমাদের থেকে না শিখে, তাহলে দেখবেন যে বাংলার অবস্থা কিরকম 12টা বাজবে। যে চায়না রেডিওতে বাংলা খবর বলে, যে এগুলো শুনলে একজন মানুষ, এগুলো একটা বিনোদন, মানে হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আমি কিছুদিন শুনছি যে তাদের বাংলাগুলো, যে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলতেছিল, তো শব্দটা অনেক কঠিন না, তত্ত্বাবধায়ক। তো তারা দেখি যে বারবার বলতেছে তদাবধায়ক সরকার, তদাবধায়ক সরকার। আমি দেখেন বাংলার কত বিকৃতি, তত্ত্বাবধায়ক উচ্চারণ করতে পারতেছে না, বলতেছে কি তদাবধায়ক, তাদের খবরের মধ্যে বারবার বলতেছে। তো তারা আমাদের থেকে বাংলাটার সঠিক উচ্চারণ শিখে নিতে হবে, কারণ আমরাই আসল অরিজিনাল বাংলা ভাষাভাষী। ঠিক আরবি ভাষাভাষী যারা, তাদের থেকে অনেক বিষয় এরকম শিখতে হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যুগে যুগে আইম্মায়ে কেরাম এরকম অনেক কিছু পরিবর্তন করছেন, মদিনা গিয়ে, মক্কা গিয়ে, আরবদের কাছে গিয়ে। তো আমরা বাংলায় বলি যে আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি বলি না, তার অর্থ কি? অপদার্থ। এখন যে ধরেন বাঙালি না, অন্য ভাষায় বাংলা শিখতেছে, সে মনে করবে যে বাংলাদেশে আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকি বানায়। না, আমাদের দেশে কি কেউ আমরা গাছ দিয়ে ঢেকি বানায়? কারণ এটা আমরা গাছ দিয়ে ঢেকি বানালে একটা দিলে ভেঙে যাবে, এই জন্যই এটা বাগধারা হয়েছে যে এটা দিয়ে কেউ বানায় না। তাহলে বোঝা গেল এই জাতীয় বাগধারাগুলো আমাদের থেকে শিখতে হবে, বাংলাভাষীদের থেকে। ঠিক আরবি ভাষায় অসংখ্য বাগধারা আছে এরকম। সেই বাগধারাগুলোর একটা হলো মা হাজার রাজুল, মানে আমি কারো সম্পর্কে জানতে চাচ্ছি, অমুক ব্যক্তিটা সম্পর্কে। তা আপনার বাড়ি হয়তো চট্টগ্রাম, আমি চট্টগ্রামের একজন লোক সম্পর্কে জানতে চাচ্ছি, আমি আপনাকে বললাম মা হাজার রাজুল, আপনি ওনার সম্পর্কে কি জানেন? মানে উনি এখানে আসা শর্ত না, থাকা শর্ত না, জিজ্ঞাসা করা হবে মা হাজার রাজুল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, তার অর্থ এই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে এনে হাজির করা হবে। এবং এই ব্যাপারে একটা বুখারীতে হাদিসও আছে যে একটা সফরকারী দল দূরে কোথাও যাচ্ছিলেন, তো ওই এলাকার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করছিল মা হাজার রাজুল, যে আপনাদের এলাকায় একজন নবী এসেছেন, তার সম্পর্কে আপনারা কি জানেন? তারা শব্দটা বলছে মা হাজার রাজুল। তখন তারা বলছিল যে আন্নাল্লাহ আরসালাহু আওহা ইলাইহি, যে তিনি আল্লাহ রাসূল হয়ে আসতেন, তার কাছে ওহী আসে, অনেক বর্ণনা দিয়েছেন তারা। তাহলে এটা গেল 4 নম্বর বেদাত। 5 নম্বর বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কেউ মনে করেন যে মারা যান নাই, তিনি জীবিত, সশরীরে জীবিত, মানে স্বাভাবিক একজন মানুষ যেমন জীবিত থাকে এরকম জীবিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি মহব্বতের অতিরঞ্জন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বলা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সশরীরে জীবিত, স্বাভাবিক একজন মানুষ যেভাবে ঘোরাফেরা করে, চলাফেরা করে, এরকমই জীবিত। এবং এরকম অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা শুনতে পাই, বিশেষ করে আমাদের এই অঞ্চলে। এই ব্যাপারে অনেকগুলো আয়াত, দলিল, প্রমাণ আছে, আমরা বিস্তারিত আলোচনা করব না। সংক্ষেপে যেটা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, যেই বলবে মারা গেছে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এটা ঘোষণাটা দিয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ঘোষণা দিয়ে তিনি বলছেন যে কোরআনের আয়াতকে তিনি দলিল হিসাবে পেশ করা শুরু করছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক বলছেন অবশ্যই আপনি মাইয়াত এবং তারাও মাইয়াত, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন। তারপরে এরকম অসংখ্য আয়াত আছে, আয়াতগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতগুলো শুনে চুপ হয়ে গেছেন, তিনিও মেনে নিছেন। তাহলে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, মৃত্যুবরণ করেছেন। যদি জীবিতই থাকতেন তাহলে সাহাবায়ে কেরাম একজন জীবিত মানুষকে কিভাবে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, আবার মাটির নিচে দাফনও করলেন,
তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে শিয়ারা যে আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে সাহাবীরা নাকি মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, তাহলে আমরা আমাদের আকীদা তো যারা এরকম মনে করতেছি যে একজন জীবিত রাসূলকে কিভাবে তারা গোসল দিলেন, কিভাবে কাফন পরাইলেন, কিভাবে জীবন্ত দাফন করে কবরে দিয়ে দিলেন, তাহলে তারা তো বিশাল গুস্তাখি করছেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই বিষয়টা সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে, ইজমা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে। তবে একজন মানুষের মৃত্যু পরবর্তী জীবন আর নবী রাসূলদের মৃত্যু পরবর্তী জীবন একরকম না। নবী রাসূলদের মৃত্যু পরবর্তী জীবনটা ভিন্ন, একজন শহীদের মৃত্যু পরবর্তী জীবনটা ভিন্ন, একজন সালেহীন মানুষের, দিনদার মানুষের মৃত্যু পরবর্তী জীবনটা, বারজাখী জীবনটা ভিন্ন। রাসূলদের বারজাখী জীবনটা ভিন্ন। রাসূলেরা বারজাখী জীবনে জীবিত, এটা দুনিয়ার জীবিত না, স্বাভাবিক জীবিত না, এটা বারজাখী জীবনের জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করে কবরের মধ্যে, সুবহানাল্লাহ। তারপরে আমরা দেখি মেরাজের রাত্রিতে নবীদেরকে আল্লাহ পাক প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করছেন। মেরাজের রাত্রিতে বাইতুল মাকদাসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সালাত আদায় করছেন। তাহলে নবীদেরকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় নিয়ে যান, বিভিন্ন অবস্থানে নেন। নবীদের বারজাখী জীবনের হায়াতটা ভিন্ন রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন আমার উপরে সালাম পেশ করে, আল্লাহ পাক আমার রূহকে ফেরত দেন, আমি তার সালামের জবাব দিই, সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। অর্থাৎ নবী রাসূলদের বারজাখী জীবনের হায়াতটা ভিন্ন রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবনে জীবিত, কিন্তু দুনিয়ার স্বাভাবিক জীবনের মতো জীবিত নয়। স্বাভাবিক জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। 6 নম্বর যে বেদাতি আকীদাটা, সেটি হলো যে কেউ কেউ এরকম চিন্তা পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হইলে আসমান জমিন কোন মাখলুকাত আল্লাহ সৃষ্টি করতেন না। এই ব্যাপারে একটা জাল হাদিসও আছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, যে আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতাম না। তো এতে যদি এত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই যদি আসমান জমিন সকল মাখলুকাত সৃষ্টি হয়, তাহলে এই কথাটা তো আল্লাহ পাক কোরআনে কারিমে কতবার বলতেন, কিন্তু কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবারও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেন নাই যে আপনার কারণে আমি সব সৃষ্টি করছি, বা আপনাকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। আল্লাহ পাক একবারও বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লক্ষ লক্ষ সহিহ হাদিস, একটা সহিহ হাদিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে কিছু বানাইতেন না, এরকম কোন কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো এরকম একটা আকীদার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এরকম হলে তো এটা আমাদের মর্যাদার বিষয়, আমরা আরো জোরে সোরে বলার দরকার। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা জাল হাদিসে আসবে কেন, দঈফ হাদিসে আসবে কেন? এটা তো কোরআনে কারিমে আসার কথা, অসংখ্য সহিহ হাদিসে আসার কথা, এবং সাহাবায়ে কেরামের মুখে মুখে থাকার কথা যে আমরা এমন নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। সাহাবায়ে কেরাম বারবার বলতেন না কথাটা, কিন্তু কারো বক্তব্যে কারো কথায় আসে নাই। কিন্তু আমরা শুনি যে মাঝে মাঝে এই জাল হাদিসটার প্রসার, এটা একটা আকীদাগত বিদআত। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব মনে করা। এলমে গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এলমে গায়েব আল্লাহ ছাড়া কোন নবী, রাসূল, ফেরেশতা, জিন, মানুষ আর কেউ জানেন না। যখন আল্লাহ পাক এলমে গায়েবের কোনো কিছু জানাইয়ে দেন তখন মানুষ জানতে পারে, আর জানানোর পরে এটা আর এলমে গায়েব থাকে না। যতক্ষণ জানানো হয় না আল্লাহর কাছে থাকে ততক্ষণ এটার নাম এলমে গায়েব। কোরআনে কারিমের অসংখ্য আয়াত আল্লাহ বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব। রাসূল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহর ভান্ডার নাই, আমি তোমাদেরকে কখনো বলি না যে আল্লাহর ভান্ডার আমার কাছে, আর তোমাদেরকে আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এমনকি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুল করলেন, নামাজের মধ্যে সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হইল। সাহাবায়ে কেরাম মনে করছেন নামাজের মনে হয় নিয়ম কানুন পরিবর্তন হয়েছে, কেউ আর পিছন থেকে কোনো লোকমা দেন নাই। তো সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার কি সালাতে ভুল হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ভুল হয়েছে, কিন্তু আমরা তো মনে করছি নামাজের সালাতের কোনো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা লোকমা দিই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, ইন্নাহু লাউ হাদাসা ফিস সালাতি শাইউন লানাব্বাতুকুম বিহি, যদি সালাতের মধ্যে নতুন কোনো বিধান আসতো, পরিবর্তন হতো, আমি তোমাদেরকে অবশ্যই জানাই দিতাম। ওয়ালাকিন ইন্নামা আনা বাশার, জেনে রাখো আমি একজন বাশার মিসলুকুম, তোমাদের মতো, অর্থাৎ সৃষ্টিগত দিক থেকে স্বাভাবিকভাবে তোমাদের মতো একজন মানুষ। তবে নবী রাসূলরা
মানুষ হইলেও স্বাভাবিক মানুষের মতো নন। নবী রাসূলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সিফাত, অনেকগুলো খাসায়েস, অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ দান করেন। কারণ এই বৈশিষ্ট্য না হলে ওহী নাজিল করা যায় না। অর্থাৎ ওহী নাজিলের যোগ্য করার জন্য নবী রাসূলদের শরীর আমাদের শরীরের মতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে, একজনের শরীরে 30 জন যুবকের পূর্ণ শক্তি ছিল। আমাদের মতো শক্তিশালী 30 জন যুবকের শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের শরীরের মধ্যে ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আনসা কামা তানসাও না, তোমরা যেমন ভুলে যাও, ভুল করতে পারো, আমারও এরকম ভুল হইতে পারে। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখন এরকম কোনো ভুল হয় তোমরা আমাকে স্মরণ করাই দিও। তাহলে এখানে মানে দ্বীনের ক্ষেত্রে, ওহির ক্ষেত্রে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল থেকে হেফাজত করছেন, মাসুম বানাই দিয়েছেন, সমস্ত ভুল থেকে আল্লাহ মাসুম করে দিয়েছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কিন্তু জাগতিক ব্যাপারে, স্বাভাবিক বিষয়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ভুলে যেতেন। এরকম আরো অসংখ্য হাদিস আছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠ হারাই গেছে, এখন ওঠটা খুঁজতে খুঁজতে সাহাবীরা পায় না। তো একজন মুনাফিক বলতেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আকাশের খবর দেয় আর ওঠ কোথায় আছে সেই খবরে জানে না। মুনাফিক সবার কাছে বলা বলি করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, খবরদার, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানিল্লাহ, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে কিছু না জানান ততক্ষণ আমি কিছু জানি না। এই আতন আমার কাছে কোনো গায়েবের ভান্ডার, গায়েবের চাবিকাঠি আমার কাছে নাই। 8 নম্বর যে বেদাতটা, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ নূরের ব্যাপারে অসংখ্য আয়াত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর পুরা জগৎটাকে শিরকের অন্ধকার থেকে, কুফরি থেকে, জাহেলিয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে আলোকিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে, ওহীটা নূর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও বলেন নাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসেও আসে নাই। 9 নম্বর যেই বেদাতটি, সেটি হলো অনেক সময় আমরা দেখি বিভিন্ন ব্যক্তির গান, কবিতা, বিভিন্ন সঙ্গীত, এগুলোর মধ্যে আল্লাহ এবং রাসূলকে এক পর্যায়ে, সমপর্যায়ে নিয়ে আসা হয়। যে দেখা যায় যে আহমদ আর আহাদের মধ্যে মিলানো হয়, যে আহমদ আর আহাদ, মাঝখানে একটা মিমের পর্দা, এই মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। নাউযুবিল্লাহ, এটা একটা শিরকি আকীদা, বেদাতি আকীদা। তারপরে সিফাতবিহীন আল্লাহ এবং রাসূলকে একসাথে উল্লেখ করা, মানে আল্লাহরও কোনো সিফাত উল্লেখ করা হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সিফাত উল্লেখ করা হয় নাই। সিফাত উল্লেখ না করে একসাথে উল্লেখ করা। আল্লাহ হলেন খালেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক, দুইজনকে সমপর্যায়ে নিয়ে যাওয়া, এটা আকীদার চরম বেদাত। বরং দুইজনকে সমপর্যায়ে নেওয়া যাবে সিফাত সহকারে। যেমন আল্লাহর ক্ষেত্রে উল্লেখ করতে হবে আল্লাহু আকবার, এরপরে উল্লেখ করা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহরও সিফাত আছে আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আছে রাসূলুল্লাহ। তাহলে একসাথে এক লাইনে যদি লেখেন কোনো অসুবিধা নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি এক লাইনে একসাথে লেখেন কোনো অসুবিধা নাই। কারণ এখানে আল্লাহরও সিফাত উল্লেখ করা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত উল্লেখ করা আছে, কিন্তু কোনো সিফাত নাই, দুইজন পাশাপাশি, তখন আল্লাহ এবং খালেক এবং মাখলুককে সমপর্যায়ে নিয়ে আসা হয়। এটা আকীদাগত বেদাত। সর্বশেষ আজকে যেটি আলোচনা করব, 10 নম্বর বেদাত, যে আমাদের দেশে দেখা যায় মাঝে মাঝে স্লোগান দিতে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই সম্বোধনটা, এটাও একটা আকীদাগত বেদাত। যারা এই স্লোগানটা দেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করেন, এটা একটা বেদাত। দ্বিতীয় বেদাত হলো আল্লাহকে যেভাবে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার বলে যেভাবে আল্লাহকে সম্বোধন করা হয়, আল্লাহর জিকির করা হয়, ঠিক একই পদ্ধতিতে, একইভাবে, একই সাথে ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়, দোয়া করা হয়, ডাক দেওয়া হয়, এটা সুস্পষ্ট শিরক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলাটা শিরক না, বিষয়টা স্পষ্ট জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা এটা শিরক না, কিন্তু শিরক হলো দুইটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করাটা শিরক, আর দুইটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বললে সেটি শিরক হবে না। কোন কোন ক্ষেত্রে শিরক হবে? আইয়াকসুদাল ইস্তিগাসা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার নিয়তে
দোয়ার নিয়তে ডাকা। দোয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন খবরদার আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না। অর্থাৎ কারো কাছে কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ডাক দিয়ে চাইতে হবে। আল্লাহুম্মা বলে বা রব্বানা বলে, ইয়া আল্লাহ বলে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু ঠিক একই পদ্ধতিতে কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে শাফাআত করেন, আমার এটা দরকার, আমার এটা দরকার, এইভাবে আল্লাহর কাছে যেভাবে চাওয়া হয় ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করে চাওয়া হয়, এটা শিরক, এটা জায়েজ নেই। আন ইয়াকসুদা তাওয়াসসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দেওয়ার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা হিসেবে পেশ করার জন্য ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করা, এটাও বেদাত, এটাও বৈধ না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করার জন্য যদি সম্বোধন করা হয় এটা জায়েজ। যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অসুবিধা নেই, এটা সালাত এবং সালাম পেশ করার জন্য। আরেকটি ক্ষেত্রে জায়েজ, যেমন আমি সমাজে কোনো বেদাত দেখতেছি, কোনো একটা খারাপ কাজ দেখতেছি, তখন যদি বলি ইয়া রাসূলুল্লাহ লাকাদ আসলাহাতাল বাশারিয়া ওয়া হাদাইতাহা ফালাউ তারা মাজা হাসালা বাদাক, হে আল্লাহ রাসূল আপনি এই মুসলিমদেরকে, আপনার উম্মতকে কত সুন্দর একটা সুন্নতের উপরে রেখে গেলেন, কিভাবে হেদায়েত করে গেলেন, আর আজকে আপনার উম্মত কিভাবে বেদাতে জড়িয়ে পড়ছে, কিভাবে এই কাজটা করতেছে, সুন্নত থেকে সরে গেছে। মানে আপনি সমাজের অবস্থাটা বর্ণনা করতেছেন, বর্ণনা করতে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি কিভাবে রেখে গেলেন, আপনার উম্মত কি হয়ে গেল। এই যে এখানে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে, এটা জায়েজ। মানে এই দুইটা ক্ষেত্রে, সালাত ও সালামের ক্ষেত্রে, এই জাতীয় ক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দোয়ার জন্য, দোয়ার ক্ষেত্রে সম্বোধন করা, তারপরে আপনার তাওয়াসসুলের ক্ষেত্রে সম্বোধন করা, এগুলো জায়েজ নাই, এগুলো বেদাতি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র শাহরে রমাদানের বাকি দিনগুলো আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে খায়ের ও বরকতের সাথে, কল্যাণের সাথে কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।